ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তি শেষ বলে মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ইরানে নতুন করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর তীরবর্তী বন্দর নগরী বন্দর আব্বাস, দক্ষিণ উপকূলীয় শহর সিরিক এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বুশের প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেইরেই রয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চাবাহার এলাকায় বিস্ফোরণের একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, গতকাল ইরানের জাহাজে হামলার প্রতিরোধ হিসেবে এটি করা হয়েছে। যদি আবার এমন কিছু ঘটে তবে এর জবাব আরও ভয়াবহ হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, সর্বাধিনায়কের নির্দেশে সেন্টকম বাহিনী হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইরানের হুমকি মোকাবেলার সক্ষমতা আরও দুর্বল করতে অতিরিক্ত হামলা শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের উপর সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে। এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে এই বেপরোয়া যুদ্ধ আবার শুরু করলে আমেরিকা আরও শক্তিশালী হবে না। এতে আরও প্রাণহানি ঘটবে এবং করদাতাদের আরও অর্থ অপচয় হবে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও লিখেন, মিথ্যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর পর ট্রাম্প এক মাসও না পেরোতেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন। এর আগে মঙ্গলবার ওমান উপকূলের কাছে কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও বন্দর এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, যা হওয়ার দ্রুতই হবে। তবে তিনি এটিও ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হয়তো কাজটি একেবারে শেষ করে দিতে পারে। সম্মেলনের ফাঁকে তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিরোধ হিসেবে যুক্তরাষ্ট্র এই হামলা অব্যাহত রেখেছে। তার ভাষায়, তারা খুবই খারাপ আচরণ করছে। তিনি অভিযোগ করেন, ইরান জাহাজগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলে নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে। এদিকে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অন্যতম প্রধান আলোচক এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ এক্সে লিখেছেন, ভয়ভীতি দেখানো ও জোর জবরদস্তির যুগ শেষ। এতে কোনো লাভ হবে না, আমরা মাথা নত করব না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।